বাংলাদেশে অনেকে কমেন্ট করে যে আমি কাজ কাম জানি না, হালকা পাতলা কাজ জানি, আমাকে আমার মামা বা চাচা কেউ বলে কারেন্টের কাজে নিয়ে যাইতেছে, কেউ বলে প্লাম্বারের কাজে নিয়ে যাইতেছে, কেউ বলে স্টিল পিক্সারের কাজে নিয়ে যাইতেছে। তো জানতে চাই আসলে এর আমি কী সমাধান দেবো আর কী বলবো ভাই বলেন। আপনি যদি কাজ না জানেন আর আপনাকে যদি কোনো কেউ ভিসা দেয়, তাহলে আপনার ওই কাজের উপর কীভাবে হবে? আপনি যে কাজ জানেন কাজের উপর যদি ভিসা নেন, তাহলে অবশ্যই কোম্পানি থেকে ভিসা নিতে হবে। আপনাকে যদি কাজ দেয় আর আপনাকে যদি কেউ ভিসা দিয়ে নিয়ে আসে বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে ভিসা দেয় বাংলাদেশে গানে, তাহলে গ্যারান্টি দিতে পারবো না যে এই কাজের উপরে। একমাত্র কোম্পানি হয় এর পরে। আপনাকে একজন আনলো, আপনাকে বললে আমি এই কাজ দিব, ভিসা দিয়ে নিয়ে আসলো এই কাজ দিব, সে জীবনে গ্যারান্টি দিতে পারবে না। তার কারণ হ্যাঁ গ্যারান্টি দিতে পারবে সে যদি ওই কাজের কন্ট্রাক্টর হয়, তাহলে আবার গ্যারান্টি দিতে পারবে। কন্ট্রাক্টর হলে দেখা গেছে বিভিন্ন লোক, যেমন আপনার রঙের কাজ করে, টাইলসের কাজ করে, কারেন্টের কাজ করে, এরকম বিভিন্ন কন্ট্রাক্টরই করে, এরকম ধরে এনে কাজ দিতে পারবে। তারপরে যে গ্যারান্টি দিতে পারবে যে সারা বছর করতে পারবে, হয়তো এর কাজ আছে, কাজ একটা ধরছে, বিল্ডিং শেষ হয়ে গেলে আবার বসে থাকতে হবে, ঠিক আছে এরকম। তো এইসব ফ্রি ভিসা বলে এটা, ঠিক আছে। যারা এই ভিসা দিয়ে নিয়ে আসে বলে এই কাজ দেবো এই কাজ দেবো, এগুলো কোনো কামের কোনো গ্যারান্টি হবে না। তো এগুলাকে আমরা সাধারণত সচরাচর ফ্রি ভিসা বলে থাকি। ফ্রি ভিসা, এটা ফ্রি ভিসায় আসলে নানান ধরনের কাজ করতে হয়। তবে যদি আপনার কোনো কাজ জানা থাকে, তাহলে আপনি আস্তে আস্তে পরিচিত হওয়ার পর আপনি কাজ করতে পারবেন। সব কাজই পরিচিত হতে পারলে আপনি কাজ নিয়মিত পাবেন, আর পরিচিত হতে না পারলে আপনি নিয়মিত কাজ পাবেন না। তার কারণ সৌদি আরবে ভাষা জানতে হয়, কাজ জানতে হয়, পরিচিত হতে হয়, এরকম সব কিছু হতে হয়, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনি যেটাই করেন না কেন, আপনি ভিসা দিয়ে আসতে হলে সর্বপ্রথম একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনি আগে ভিসা নেওয়ার আগে যেই আপনি এখন আপনার আত্মীয় স্বজন আর যেই হোক না কেন, আসার পরে কিন্তু কথা ঠিক থাকবে না, ঠিক আছে। তো এই কারণে একটা জিনিস করবেন, সেটা হচ্ছে সর্বপ্রথম তার কাছে যেটা আলাপ আলোচনা করবেন, সেটা হচ্ছে আপনার হচ্ছে ইকামা, ঠিক আছে। ইকামালে আলোচনা করবেন, কারণ ওটা হলো বড় সমস্যা হয়, ঠিক আছে। আজকে আপনি কথা বলছেন, হয়তো মামা বলছে বা খালু বলছে বা যাই বলুক না কেন, 2 দিন পরে ঠিক থাকবে না, ঠিক আছে। টাকার কাছে, স্বার্থের কাছে সবাই হয়ে যায়। হ্যাঁ, স্বার্থ যখন লেগে যায় তখন সবাই অচেনা হয়ে যায়, পর হয়ে যায়, ঠিক আছে। তো এই কারণে একটা জিনিস করবেন, প্রথমে আপনারা ইকামালে কথা বলবেন যে 1 বছর ইকামা দিতে হবে, তারপর কত টাকা নেবে চুক্তি করবেন, তারপর কাজের হিসাব, ঠিক আছে। ফ্রি বিষয় আসলো অন্তত, কারণ ফ্রি বিষয় যে যেটা বলুক না কেন, সে কাজের গ্যারান্টি দিতে পারবে না। হতে পারেন ইকামা থাকলে আপনি একটা, হয়তো আপনি যেই নিয়ে আসলো না কেন, নিয়ে আসার পরে হয়তো এটা হলো না, 2 দিন কাজ করার পর, 2 মাস কাজ করার পর হলো না, তখন আপনি ইকামা 1 বছরে থাকলে 3 মাস পাসপোর্টের মধ্যে থাকবে 15 মাসের মধ্যে আপনি একটা কোম্পানি দেখে কপালা হয়ে যেতে পারবেন, নইলে বিপদে পড়বেন। এটা হচ্ছে মেন বিষয়। তো এই জন্য আপনারা অবশ্যই বিদেশে আসলে কাম জেনে আসবেন, এবং প্রথমে যেটা করবেন সেটা একটা ভালো একটা কোম্পানি দেখে, ঠিক আছে, চেষ্টা করবেন যাতে ভালো একটা কোম্পানি ভিসা হয়, ঠিক আছে। যাচাই বাছাই করবেন ভালো কোম্পানি, যে কোন কোম্পানি সৌদি আরবে ভালো, আবার মানুষের দ্বারা যাচাই বাছাই করবেন, নেটে যাচাই বাছাই করবেন, ইউটিউবে করবেন, সব জায়গায় করে তারপর ভিসা লাগাবেন, লেগে আসবেন। যদি না পান ফ্রি ভিসা আসেন, তো অবশ্যই কাজের লোকের মাধ্যমে আসবেন, যারা কাজ দিতে পারবে তাদের মাধ্যমে আসবেন, এবং আলোচনা করবেন কি 1 বছর ফুল 1 বছরের ইকামা দিতে হবে। ইকামা না দিলে হবে না, কারণ এটা একটা কথা গেলাম, ইকামা দেওয়ার পর যদি আপনি কাজের কথায় মিল না থাকে, তখন আপনি আপনার ইকামা দিয়ে যে কোনো একটা কোম্পানিতে লোকজন ধরে, আপনার পরিচিত লোক থাকলে যেখানে শুনে একটা জায়গায় ঢুকে যেতে পারবেন। আর ইকামা না থাকলে কিন্তু ধরা খাওয়া যায়, ম্যাক্সিমাম মানুষ এই ইকামাতেই কিন্তু ধরা খাওয়া যায়, ঠিক আছে। আমরা এসে কিন্তু ইকামা পাইনি, ইকামাই কিন্তু দেয়নি। তো এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আরও যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং যারা আরও অন্যান্য ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। সকলকে ধন্যবাদ।